প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা রাজশাহী বোর্ড 2023 মানে আইসিটি বইয়ের লজিক গেট থেকে আমরা একটা উদ্দীপক নিয়েছি। এখানে একটা চিত্রের মাধ্যমে উদ্দীপক সাজানো আছে, যেটা বিগত বছর অর্থাৎ 2023 আসছিল পরীক্ষাতে। প্রথম প্রশ্নটা উদ্দীপক বহির্ভূত, অর্থাৎ উদ্দীপকের সাথে মিল থাকবে না। প্রথম প্রশ্নটা বলছে এনকোডার কাকে বলে? ডি মর্গানের উপপাদ্য যৌক্তিক যুগ ও যৌক্তিক গুণের মধ্যে বিনিময় সাধন করে ব্যাখ্যা করো। গ নম্বর প্রশ্ন যে উদ্দীপকে উল্লেখিত এক্স এর জন্য লজিক সমীকরণ নির্ণয় করো। যাই হোক, আমরা এখন আলোচনা করব যে এনকোডার কাকে বলে। এনকোডার আনকোডেড ডেটাকে যখন কোডেড ডেটায় পরিণত করা হয়। আনকোডেড ডেটা হচ্ছে মানুষের ভাষা, আর কোডেড ডেটা হচ্ছে কম্পিউটারের ভাষা। অর্থাৎ মানুষের ভাষাকে যখন কম্পিউটারের ভাষায় কনভার্ট বা রূপান্তর করা হয়, সেটা হচ্ছে এনকোডার, যার মূল সমীকরণ হচ্ছে 2 টু দি পাওয়ার n থেকে n লাইন এনকোডার। ঠিক আছে, যেহেতু এটা 1 নম্বরের প্রশ্ন, এর থেকে বেশি লেখার প্রয়োজন নাই। তারপরে প্রশ্নটা দেখো, বলছে ডি মর্গানের উপপাদ্য যৌক্তিক যোগ ও যৌক্তিক গুণের মধ্যে বিনিময় সাধন করে ব্যাখ্যা করো। তো ডি মর্গানের, আমরা জানি যে ডি মর্গানের উপপাদ্য হচ্ছে দুইটি, একটা হচ্ছে যৌক্তিক যোগ আর একটা হচ্ছে যৌক্তিক গুণের মধ্যে বিনিময় সাধন করে। যেমন আমি লিখবো যে ডি মর্গানের উপপাদ্য দুইটি, a প্লাস বি প্লাস সি হোল নট ইকুয়াল আমি পাবো a নট ইনটু বি নট ইনটু সি নট। 2 নম্বর আমরা পাবো a ইনটু বি ইনটু সি হোল নট ইকুয়াল a নট প্লাস বি নট প্লাস সি নট। এবং ডি মর্গানের উপপাদ্য দুটি যৌক্তিক যোগ এবং যৌক্তিক গুণের মধ্যে, মানে গুণ আর যৌক্তিক যুগের মধ্যে বিনিময় সাধন করে। এই এতটুকু পর্যন্ত তুমি যদি লেখো তাহলে তুমি পাবো হচ্ছে 2 নম্বর। এখন আসো গ নম্বরের প্রশ্ন, উদ্দীপকে উল্লেখিত এক্স এর জন্য লজিক সমীকরণ নির্ণয় করো। লজিক সমীকরণ দ্যাট মিন্স এখানে বলছে তোমাকে সরলীকরণ করার জন্য, এবং তুমি যদি এই গেটগুলো না চিনো তাহলে তুমি সরলীকরণ করতে পারবে না, সম্ভব না। আমরা দেখতে পাচ্ছি এখানে নট গেট, এটাও নট গেট। অর্থাৎ আমি এখান থেকে আমি যদি এটাকে সলভ করি, যে এ আছে এখানে যদি এটা আসে তাহলে এটা হবে এ নট, এটা বি, এটা হবে বি নট। ওকে, এটা লক্ষ্য করো, এটা হচ্ছে অর গেট, এটা আসছে কই থেকে? এ থেকে। তাহলে এটার মান হচ্ছে এ প্লাস সি, আর এটা এই মান দুইটা যখন এখানে আসছে অর্থাৎ এটা এন্ড গেট, তাহলে এটার উত্তর পাচ্ছি হচ্ছে বি নট ইনটু এ প্লাস সি। আর এইটা গেছে হচ্ছে এইদিকে, অর্থাৎ অর গেটের সাথে যোগ হয়েছে। তাহলে আমি এখানে এটার সমীকরণটা পাবো হইতাছে, এখান পর্যন্ত পাবো হইতাছে এ নট প্লাস বি নট ইনটু এ প্লাস সি। আর এটা যখন এই ন্যান্ড গেটের অতিক্রম করছে তখন x ইকুয়াল হচ্ছে হোল নট। ঠিক আছে, আর এটাকে যদি আমি সমীকরণ করি তাহলে দেখো ডি মর্গানের সূত্র অনুযায়ী এই প্লাসটাকে আমি কি করব? a ডাবল কমপ্লিমেন্ট ইনটু বি নট a প্লাস সি হোল নট। এখানে নট অপারেটর অর্থাৎ ডাবল কমপ্লিমেন্টের কারণে এটা এ তে চলে আসছে, আর এটাতে হচ্ছে বি ডাবল কমপ্লিমেন্ট আর ইনটুটা প্লাস, তারপরে এ প্লাস সি হোল নট। এখানে আমরা পাবো বি প্লাস এ নট ইনটু সি নট। এটা দিয়ে যদি এটাকে গুণ করা হয় তাহলে এ বি প্লাস এ ইনটু এ নট সি নট, আর এটার মানে হচ্ছে 0। তাহলে ab plus 0 into c naught, that means ab plus 0 equal to ab। এইটা হচ্ছে আমার সরলীকরণের উত্তর। আর এইটা যদি আমি করি তাহলে আমি পাবো হচ্ছে কত? 3 মার্ক। খুব ভালোভাবে লক্ষ্য করো, এবং আমি ভেঙে ভেঙে প্রত্যেকটা টপিক বুঝিয়ে দিছি। ঠিক আছে, চাইলে তুমি এখানে কোন সূত্র ইউজ করেছে এগুলো তুমি দিতে পারো। এটার জন্য আমি এখানে লিখতে পারি, এই প্রশ্নটা আমার দরকার নেই, এখানে জন্য লিখতে পারি
যে ডাবল কমপ্লিমেন্ট ইকুয়াল a, আর এখানে আমরা লিখতে পারি যে a ইনটু a নট দ্যাট মিন্স 0। ঠিক আছে, ওকে। এখন এটা মুছে দিলি। তারপরের প্রশ্ন দেখো, উদ্দীপকের বর্তনীটির প্রদত্ত ইনপুট ও প্রাপ্ত আউটপুট অপরিবর্তিত রেখে একটি মাত্র লজিক গেট দ্বারা বর্তনীটি প্রতিস্থাপন করা যায় কিনা তা লজিক সমীকরণের মাধ্যমে বাস্তবায়ন করে তোমার মতামত প্রশ্ন করো। হ্যাঁ, আমরা এই লজিক সমীকরণকে ক্যালকুলেশন করে আমরা যে মানটা পাইছি তা হলো ab, এবং এটাকে একটি মাত্র গেট দিয়ে প্রতিস্থাপন করা যায়, সেটা হচ্ছে সার্বজনীন গেট দিয়ে। আর সার্বজনীন গেট হচ্ছে কয়টি? আমরা জানি দুইটি, একটা হচ্ছে নর গেট এবং আরেকটা ন্যান্ড গেট। তুমি একটু সাজায় লিখবা এটা, যে প্রদত্ত সমীকরণের মানে সরলীকরণের প্রাপ্ত রেজাল্ট হচ্ছে x ইকুয়াল এত, এবং এটিকে একটি মাত্র গেট দিয়ে প্রতিস্থাপন করা যায়, সেটা হচ্ছে সার্বজনীন গেট। আমরা জানি সার্বজনীন গেট কয়টি? দুইটি, এর মধ্যে একটা হচ্ছে নর গেট আর একটা হচ্ছে ন্যান্ড গেট। তাহলে এটাকে প্রাপ্ত ফলকে আমরা ন্যান্ড গেটের মাধ্যমে প্রতিস্থাপন করে দেখি, মানে প্রতিস্থাপন করে পাই। তো ন্যান্ড গেটের মধ্যে যদি আমরা এটাকে ন্যান্ড গেটে যদি রূপান্তর করতে চাই, তাহলে এ বি লিখে জাস্ট তুমি এইভাবে ডাবল কমপ্লিমেন্ট লিখে দিবা, তাহলে এটা ন্যান্ড গেট হচ্ছে। আর যেহেতু বাস্তবায়ন বলছে, তাহলে এটার একটা সার্কিট এঁকে দিবা, যেমন এন এ আঁকবা, বি আঁকবা, আর এটা এন গেট, আর এটা নট, আর এটাকে আবার তুমি কনভার্ট করবা ন্যান্ড গেট। তাহলে এখানে হচ্ছে এ বি হোল নট, আর এখানে পর্যন্ত পাইতাছি এ ডাবল কমপ্লিমেন্ট। এই এতটুকু কথা যদি তুমি সাজিয়ে লিখতে পারো, তাহলে এটার জন্য তুমি পাবে 4 মার্ক। ঠিক আছে, বোর্ডের অঙ্কগুলো তোমরা খুব সলিউশন করো, মানে বেশি বেশি করে সলিউশন করো, তাহলে তোমরা এক্সপার্ট হয়ে যাবে। আর সামনে যেহেতু 2024 এইচএসসি 24 পরীক্ষা, ঠিক আছে, বোর্ডের প্রশ্নগুলো সলভ করলে তোমরা ভালো ফলাফল পাবা। ধন্যবাদ সবাইকে।